নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে একটা আমাদের অল ইন্ডিয়া লেভেলের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পর্কে তোমাদের বলবো। তোমাদের জীবনে যাদের হলো সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে, এই ধরনের যাদের টার্গেট আছে জীবনে, আমাদের ভারতবর্ষের সবথেকে রেপুটেড একটা এক্সাম যেটাকে বলা হয় নেস্ট কথাটার অর্থ হলো ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। বুঝতে পারলে? এই এক্সামটা হলো প্রতি বছর হয়। যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিলে সায়েন্স বিভাগে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে, সায়েন্সের মানে বায়ো স্ট্রিমের স্টুডেন্টরাও দিতে পারবে, এবং যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও দিতে পারবে। সো এই যে এক্সামটা আইআইটি লেভেলের যে আমাদের এক্সামটা হয়, আইআইটি যে অ্যাডভান্স সেই রকম লেভেলের রিপুটেড। বুঝতে পারলে? যাদের রিসার্চ করার ইচ্ছা আছে জীবনে, গবেষক হওয়ার এবং ইসরোতে গিয়ে কাজ করার ইচ্ছা আছে, বুঝতে পারলে, তাদের এই এক্সামটা তোমরা অবশ্যই দেবে। এবং যারা ভালো ইনস্টিটিউট, আমাদের অল ইন্ডিয়ার যে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ইনস্টিটিউট যেগুলো আমাদের ইন্ডিয়ার কয়েকটা শহরে আছে হাই লেভেলের, এগুলোতে যদি পড়াশোনা করতে যাও তাহলে তাদের জন্য এই এক্সামটা। ওকে, দেখো 2024 সালের এখনও অ্যাপ্লিকেশন ফর্ম বের হয়নি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে। যখন অ্যাপ্লিকেশন ফর্ম বের হবে আমি সব ডিটেলস বলে দেবো কী কী করতে হবে। ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে 20 তারিখ থেকে এই মাসের। বুঝতে পারলে? তারপর বাকি ডেটগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সব বলে দেওয়া হবে আমার চ্যানেলে। ওকে, অ্যান্ড কমেন্ট করে জানাবে। দেখো নাইজার সম্পর্কে আমি যে নেক্সট এক্সাম, এখানে এই যে নেক্সট এক্সামের কথাটা ফুল ফর্মটা বুঝতে পারলে, ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। এই এক্সামের মার্কসের ভিত্তিতে, র্যাঙ্কের ভিত্তিতে তুমি নাইজার কথাটার অর্থ কি? যে নাইজার ইনস্টিটিউট হলো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়, কেন্দ্রীয় সরকার দ্বারা। ওকে, আমাদের দেশে বিভিন্ন শহরে, যেমন কলকাতাতেও একটা আছে, ওয়েস্ট বেঙ্গলে। সো এগুলোতে তুমি ভর্তি হতে পারবে। এখানে যে ভর্তি হতে পারবে সেটা হলো তুমি মাস্টার ডিগ্রি, ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রি কোর্স ইন্টিগ্রেটেড হয়। মানে তুমি যেই সাবজেক্টটা নিয়ে পড়ছো, ধরো কেউ ফিজিক্স নিয়ে ভর্তি হলে ফিজিক্সের যে ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি একসঙ্গে করবে তুমি। তারপর তোমার যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে তুমি ভালো একবারে হায়ার লেভেলে বড় বড় যেগুলো ইনস্টিটিউট আছে যেখানে গবেষণা হয়, তোমার যে স্পেসিফিক সাবজেক্ট থাকবে সেই ইয়েতে তুমি ব্রাঞ্চে, তারপর পিএইচডি, বেশিরভাগ যারা এই লাইনে যায় তারা পিএইচডি করে। ওকে, যেন প্রফেসর হতে পারবে খুব রেপুটেড ইনস্টিটিউটে। আশা করছি বুঝতে পারছো। অ্যান্ড এখানে দেখো 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স হয়। বুঝতে পারলে? ব্যাচেলার অ্যান্ড মাস্টার ডিগ্রি। এখানে কী কী দেখো সাবজেক্ট কী কী আছে, মেন জিনিস যেটা জানার, যে নাইজার ইনস্টিটিউটগুলো কী কী 5 বছরের ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম, যে বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজির বিভিন্ন ইয়েতে সাবজেক্টে, প্রথমে বায়োলজি সায়েন্স নিয়ে পড়তে, দেন কেমিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। এই 4টা যে আমাদের বেসিক যে সায়েন্স, ফান্ডামেন্টাল যে সায়েন্সের সাবজেক্টগুলো, এই 4টা সাবজেক্ট পড়ানো হয়। অ্যান্ড মেজর সাবজেক্ট স্টুডেন্ট ক্যান বি মাইনর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, এইগুলো আছে। ওকে, অ্যান্ড বাকি এখানে টোটাল যে সিট, ওই যে দেয়ার আর টোটাল 200 সিটস ইন দিস ইয়ার, হুইচ ইজ রিজার্ভ সিটস ফর এসসি এসটিদের জন্য রিজার্ভ থাকে। অ্যান্ড সিট সংখ্যা খুব বেশি থাকে না, কারণ এটা একটা রেপুটেড এক্সাম। অনেকেই স্টুডেন্ট জানে না, সেই জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আশা করছি অনেকেই যারা তোমরা দেখছো তা ওনাদের হেল্পফুল হবে এবং পুরো লাইফ টাইম এই তোমাদের ইনফরমেশনটা কাজে লাগবে। অবশ্যই তোমাদের আশপাশে কোনো ভালো ছেলে মেয়ে থাকলে, বন্ধু বান্ধব থাকলে তাদের জানাবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিলে, যাদের পড়াশোনা ভালোভাবে তোমরা প্রিপারেশন আছে, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, যারা আইআইটির প্রিপারেশন, জেএমএইনসের প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই এক্সামটা দিতে পারো। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 12 পাস, তোমার যে 60% লাগবে, 60% জেনারেল, আর হলো এসসি এসটি হলে হলো 55%। বুঝতে পারছো? অ্যান্ড ছেলে মেয়ে দুটো সবাই দিতে পারবে। অ্যান্ড অনলাইনে ফর্ম ফিল আপ হবে। সিলেবাস যেটা হয়, সিলেবাস হলো তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ বা জেএমএইনসের, এরকম সিলেবাস হবে। এনসিইআরটি বেস কোশ্চিন হয় এখানেও। হ্যাঁ, ভালো কোশ্চিন হবে, কোয়ালিটি লেভেলের কোশ্চিন হয়। ওকে, সো আশা করছি তোমাদের ভিডিওটা উপকার হবে। অ্যান্ড অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই অ্যাপ্লিকেশন ফর্ম বের হবে পুরো সব কিছু জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে, বুঝতে পারলে, কে কে এক্সামটা দিতে চাও। অ্যান্ড আমার অলরেডি অনেক এক্সাম সম্পর্কিত ভালো ভালো ভিডিও তৈরি করেছি। তোমরা প্লেলিস্টে যাও, ওখানে একটা প্লেলিস্ট পেয়ে যাবে এক্সাম সম্পর্কিত, প্রচুর ভিডিও আপলোড হয়ে গেছে। সব গুরুত্বপূর্ণ যে এক্সামগুলো, যেগুলো
খুবই জানা দরকার তোমাদের প্রত্যেকেরই, যারা তোমরা এখন মানে এইচএস লেভেলে, 12 লেভেলে এবং গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো। এবং আরও প্রচুর প্রতিনিয়ত এক্সাম আপলোড মানে ভিডিও আপলোড করছি আমি, যেগুলো জানলে তোমাদের লাইফে উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। ওকে, না জানলেই কিন্তু ক্ষতি, একটা কথা মনে রাখবে। যত লাইফে তাড়াতাড়ি সাকসেস হতে চাও, তার জন্য যেটা জানা জরুরি দরকার হলো ভালো ইনফরমেশন। তুমি কতটা জানো যদি তাড়াতাড়ি সাকসেস পেতে যাও। ওকে, সো থ্যাংক ইউ, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড কোঅপারেট করবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত এখানে আপলোড করছি আমি। অ্যান্ড যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, নিটের ভিডিও আমি আপলোড করছি। যে নিটের ক্লাস 11-12 যে এনসিআরটি বায়োলজি অনেকগুলো আমার চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে, তোমরা ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, প্লেলিস্ট করা আছে পুরো চ্যাপ্টার ওয়াইজ। এনসিআরটি তোমাদের কোনো অসুবিধা হবে না ওই ভিডিওগুলো দেখলে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন সহ করে দিয়েছি। ওকে, অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি ভিডিও তো আপলোড করবো ধীরে ধীরে, পুরো নিটের সিলেবাস কভার করা হবে। সো থ্যাংক ইউ গাইজ, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড